এই শোনো, তোমার নাম কি? তুমি কোথায় গিয়েছিলে এবং এখানে কি করছো? আমার নাম দিশা। আমি আমার বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম, এখন বাড়ির দিকেই যাচ্ছি। আপনার নাম কি? আপনি কি আমাকে কিছু বলতে চান? তাহলে বলুন। হ্যাঁ, আমি অনেক দিন থেকে তোমাকে ফলো করছি। আমি তোমাকে অনেক পছন্দ করি। তুমি কি আমাকে ভালোবাসো? তুমি কি আমাকে পছন্দ করো? না, আমি তো আপনাকে চিনিই না। আর আপনি এসব কি বলছেন? এটা কোনো কথা হলো? হ্যাঁ, যেও না তুমি। রাগ করে যেও না। দাঁড়াও প্লিজ, দাঁড়িয়ে যাও। তুমি জানো, অনেক দিন থেকে আমি তোমার উপরে নজর রাখছি। তোমাকে আমি খুব ভালোবাসি। তোমাকে আমি খুব ভালো রাখবো। আমি আমাদের বিয়ের ব্যাপারে তোমার বাবার সাথে কথা বলবো। শুধু তুমি যদি রাজি থাকো। তুমি বলো না, তুমি কি রাজি? তাহলে আজকেই আমি আমার মাকে আমাদের বিয়ের কথা বলবো। যেও না তুমি, আর একটা কথা শুনে যাও প্লিজ। যেও না। উফ, চলে গেল। যাই হোক, আজকে আমি আমার মার কাছে এই মেয়েটার কথা বলবোই। অনেক দিন ধরে আমি ওকে দেখছি, ওকে আমার খুব ভালো লাগে। আমি যাই, মাকে বলি, মা, মা, আমি একটি মেয়েকে খুব ভালোবাসি। জানো, ও দেখতে খুবই মিষ্টি আর খুবই গুণ নাকি ওর। তোমার সকল কাজে সাহায্য করবে। তুমি তো এমনিতেও কাজ করতে পারো না, বয়স হয়েছে। এখন তুমি কি বলো মা? ঠিক আছে বাবা, আমি দেখব। তো যদি পছন্দ হয়ে থাকে তাহলে মেয়েটার বাবার সাথে আমি কথা বলে দেখব। কালকেই যাব মেয়েটার বাড়ি, ঠিক আছে? তখনই আবির তার রুমে চলে গেল। আবিরের মা ঝাড়ু দিচ্ছে এবং ভাবছে, সত্যিই তো, আমার কাজ করতে কতই না কষ্ট হয়। কালকেই যাব মেয়ে দেখতে। মা, মা, এই তো তোমার ব্যাগ নিয়ে আসছে। চলো না, মেয়েটাকে গিয়ে দেখে আসি। আচ্ছা বাবা, ঘরে কি ঠিক মতো তালা দিয়েছিস? দেখছি সেই তো চারদিকে চোরের কি উৎপাত। তো চল, মেয়েটাকে গিয়ে দেখে আসি। সব দিকে নজর দিয়ে রাখিস।